হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বিএন ইংলিশ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনা যা রয়েছে একটা বাক্যে বাট কত ধরনের পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে বা ব্যবহার হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমেই দেওয়া আছে বাট কনজাংশন হিসেবে একটা বাক্যে ব্যবহার হলে তখন অর্থ দেয় কিন্তু। অর্থাৎ একটা উদাহরণ দেখো, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। সে গরিব কিন্তু সে সৎ। এই বাক্যে এই বাট একটা কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। তারপর বাট প্রোনাউন হিসেবে যখন একটা বাক্যে ব্যবহার হয় তখন অর্থ দেয় যে অথবা যাহা। অর্থাৎ দেওয়া আছে একটা বাক্য, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এমন কোনো মা নেই যে তার শিশুকে বা সন্তানকে ভালোবাসে না। এই বাট এখানে একটি প্রোনাউন হিসেবে কাজ করছে। তারপর বাট অ্যাডভার্ব, কেবলমাত্র অথবা মাত্র অথবা কেবল। উদাহরণ হিসেবে দেওয়া আছে এখানে, হি ইজ বাট আ স্টুডেন্ট। অর্থাৎ সে কেবলমাত্র একজন ছাত্র। তারপর দেওয়া আছে এখানে বাট প্রিপজিশন হিসেবে। যখন একটা বাক্যে বাট প্রিপজিশন হিসেবে কাজ করে তখন অর্থ দেয় ছাড়া অথবা ব্যতীত। যেমন দেওয়া আছে, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আল্লাহ ছাড়া কেউই আমাদের সাহায্য করতে পারে না। এই বাক্যে বাট একটা প্রিপজিশন। তারপর দেওয়া আছে বাট নাউন হিসেবে যখন ব্যবহার হয় তখন অর্থ দেয় কিন্তু। যেমন উই ওয়ান্ট টু হিয়ার নো বাট। অর্থাৎ আমরা কোনো কিন্তু শুনতে চাই না। এখানে বাট একটা নাউন হিসেবে কাজ করছে, নাউন হিসেবে ব্যবহার হয়েছে। যেমন নো প্লাস নাউন যখন বসে, নোর পরের শব্দটা অবশ্যই সেটা নাউন। এই বাট এখানে একটা নাউন। তারপর বাট ভার্ব হিসেবে যখন বাক্যে ব্যবহার হয় তখন অর্থ দেয় কিন্তু করো না। একটা বাক্য দেওয়া আছে, বাট মি নো বার্ডস। কিন্তু করো না এর অর্থ। এই প্রথম বাট একটা ভার্ব, দ্বিতীয় বার্ডস একটা নাউন, নো প্লাস নাউন। সেই অর্থে এই বার্ডস একটা নাউন। হ্যালো ভিউয়ার্স, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থাকো, সবসময় বিএন ইংলিশ স্কুলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।